তাবাকশির চা বাগানকে বিদায় জানিয়ে আমরা এবার রওনা দিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর আমাদের পরবর্তী গন্তব্যটা কী ছিল সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে এই ভিডিওতেই শেয়ার করব। এই জায়গাটার আমরা কি দেখতে দেখতে গেছিলাম। যখন আমরা তাবাকশি থেকে আমাদের পরবর্তী গন্তব্যে গিয়েছিলাম তখন রাস্তায় পড়েছিল একটা ভীষণ সুন্দর মনেস্ট্রি। আর পাহাড়ে আমরা মনেস্ট্রি খুঁজে বেড়াই। সত্যি কথা বলতে মনেস্ট্রিতে গিয়ে 8 ঘন্টা ধ্যান করা বা মেডিটেশন করার মধ্যে যা শান্তি আছে আমি পাহাড়ে গিয়ে আর অন্য কোনো কিছুর মধ্যে শান্তি খুঁজে পাই না। তাই পাহাড়ে গিয়ে সবার প্রথম আমি খুঁজে বেড়াই একটা মনেস্ট্রি। আর যদি চলার পথে পড়ে এই রকম সুন্দর একটা মনেস্ট্রি, যেটা আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি এবং তোমরা দেখছো, ঘন্টার পর ঘন্টা মনে হয় যেন এই মনেস্ট্রিটাতেই দাঁড়িয়ে থাকি। দার্জিলিংকে 2 দিন ধরে ভালোভাবে উপভোগ করার পরে আমরা চলে এসেছিলাম সাংসে হোমস্টে। এটা ছিল কালিম্পংয়ে। মানে আমরা একই ট্যুরে দার্জিলিং এবং কালিম্পং দুটোকেই রেখেছিলাম। আর আমরা এই সাংসে হোমস্টেটাতে 2 দিন ছিলাম। এবার চলো এই হোমস্টেটা কতটা সুন্দরভাবে সাজানো ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করি। ঠিক ঝুলন ঘরের মতন ছিল এই হোমস্টেটা এবং এখানে ছিল কাঠের তৈরি 2 জন শোয়ার মতন খুব সুন্দর সুন্দর বেড, যেটা ভীষণ কমফোর্টেবল। সব থেকে অ্যাট্রাকটিভ পার্ট এই হোমস্টেটার ছিল জানলা খুললেই সামনে পাবে সিকিমের পাহাড় এবং সেখান থেকে অপরূপ সৌন্দর্য সমেত সিকিমের দৃশ্য। এবং টয়লেট যথারীতি যত সুন্দর ছিল এবং হোমস্টেটার পিছনে ছিল এরকম সুন্দর একটা গার্ডেন এবং যেখানে ছিল একটা সুন্দর বসার জায়গা। সেই বসার জায়গা থেকে বসে বসে সকাল এবং বিকেল এবং রাতের সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারো। এবং হোমস্টেটি কিন্তু পুরো ফুল দিয়ে সাজানো ছিল। ঠিক এইরকমই সুন্দর ছিল হোমস্টেটা। এই হোমস্টেতে পৌঁছাতে গেলে জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে একটা কার রেন্ট নিতে হবে। রেন্ট নিয়ে বলতে হবে সাংসে হোমস্টে যাব। সাংসে হোমস্টের ফোন নাম্বার এই ব্যানারটায় তোমরা পেয়ে যাবে। চাইলে আমি কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি, তোমরা ফোন করে সমস্ত ডিটেলস নিয়ে পৌঁছে যেতে পারবে এই হোমস্টেতে। যথারীতি আমরা প্রতিবারের মতনও এই হোমস্টেটার সাইট সিন কী আছে সেটা দেখার জন্য দুজনে মিলে বেরিয়ে গেছিলাম এবং রাস্তায় দেখেছিলাম এইরকম সুন্দর একটা জিনিস। আমরা যেরকম প্লাস্টিকের বোতলগুলোকে রাস্তার যত্রতত্র ফেলে ভূমি দূষণ করে থাকি, আমরা জানি যে প্লাস্টিক জিনিস ভূমি দূষণ করে থাকে। এরা দেখো এই খাঁচার মধ্যে আটকে রাখে এবং সময় মতো এটাকে ফেলে দেয়। পাহাড়ে থাকলেও দূষণ নিয়ে কতটা সচেতন, ঠিক এই জায়গাটা এসে আমরা থমকে দাঁড়িয়ে দুজনে মিলেই কিছুক্ষণ ধরে ভেবেছিলাম। মানে আমরা এখানকার কালচারকে একটু বুঝতে ভালোবাসি, লোকাল লোকজনদের সাথে কথা বলি। এখানে কী কী আছে, যেরকম শিংকনা গাছটা দেখালো, ছাল কেটে আমাদেরকে হাতে নিয়ে, যে জ্বর হলে যে এই শিংকনা গাছের ছালগুলো দিলে মানে খেলে জ্বরটা সেরে যাবে। যে আমার হাতেও একটা ফল দিয়েছে, এটা এখন খেলে আমাদের মাথা যন্ত্রণা সেরে যাবে। এটা এখানকার মানে পাহাড়ি বলে না যে ওদের টোটকা, তো সেই টোটকাটা সকালবেলা এইগুলো করতেই বেরিয়েছি যে লোকাল লোকজনদের সাথে আমরা মিশতে চাই, যে এখানকার কালচারটা কী সেটা জানতে চাই। ঠিক আছে, পাহাড়ে ঘুরে আমরা অফবিট দেখে কটা ছবি তুলে বাড়ি চলে আসতে পছন্দ করি না একদমই। আমরা পছন্দ করি পাহাড়ের কালচারের সাথে সেই কটা দিন যেন তাদের মতো করে তাদের মানে ওই পিওরিটিটাকে দিতে পারি। বলছে আমরা একটা আচ্ছা আচ্ছা আমরা একটা ব্রিটিশ বাংলোতে যাচ্ছি। তো ওনারা বলছে যে এখানে লোকাল একটু হেঁটে গেলে বাংলোটা খুব সুন্দর। ব্রিটিশ বাংলো দেখতে যেতে গিয়ে রাস্তায় যে ভিউটা পেয়েছিলাম সেটা তোমরা চোখেই দেখতে পাচ্ছ। আর সামনে থেকে কি দেখেছিলাম সেটা নিশ্চয়ই আলাদা করে বোঝানোর দরকার পড়ে না। এটা হচ্ছে দুর্গা টেম্পল, এটা হচ্ছে সিদ্ধিদাতা গণেশ টেম্পল। রাস্তায় যেতে যেতে পাহাড়েও কিন্তু আমরা মন্দির পেয়ে গেছিলাম যেখানে দুর্গা পুজো, শিব ঠাকুর সমস্ত পুজোই হয়ে থাকে। তো সেই মন্দিরে একটু নমস্কার করে আমরা এগিয়ে গেছিলাম আগের দিকে, কারণ আমাদের গন্তব্য প্রায় সামনে চলে এসেছিল তখন।
এই সেই বহু প্রতীক্ষিত বাংলো যেটা ব্রিটিশরা প্রিজার্ভ করে রেখেছিল এবং যেখানে শিংকনা চাষ করা হতো, এবং এখান থেকে এই সুন্দর ভিউটার জন্য এরা এই বাংলোটা বানিয়ে রেখেছিল। সেই বাংলো বাড়িটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পাহাড়ি রজনীগন্ধা ফুটে রয়েছে এবং এদের তো একটা আলাদা মাধুর্যই থাকে। প্রত্যেকটা হোমস্টে বা প্রত্যেকটা বাংলো ফুলে ঘেরা, আর বাংলোটা কতটা সুন্দর ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো এইখানে এসে একটা নতুন গাছ এবং অদ্ভুত গাছ প্রথমবার দেখলাম। সেটা হচ্ছে আমরা যে তারপিন তেল দেখে থাকি, সেই তারপিন তেল এই গাছটা থেকে নেওয়া হয় বা এই গাছটা থেকে বের করা হয়। হোমস্টে শেষ রাত কাটিয়ে আমাদের পরের দিনের বিদায়বেলা ছিল। মনটা খুব ভার ছিল। প্রত্যেকবারই নর্থ বেঙ্গল যাই, কিন্তু ফেরার সময় আর ফিরতে ইচ্ছা করে না। মনে হয় এদেরই কোনো বাড়িতে, এদেরই কোনো হোমস্টেতে আমরা থেকে যাই এবং নর্থ বেঙ্গলটাকে আরও উপভোগ করি। এটার মানে কি বলো তো একটু, इसका मतलब क्या है? ये पता है। अच्छा 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 আচ্ছা, তোমার হোমস্টেতে আসতে গেলে কিভাবে আসবে সেটা একটু বলে দাও। यहाँ की करना है? यहाँ उम्र लगे। अच्छा वो बांग्ला बोले। इधर आने के लिए कांटेक्ट नंबर है मेरा। कांटेक्ट करने से हो जाएगा। मेरा कांटेक्ट नंबर है 9002791628। ওকে আচ্ছা, যারা এখানে আসবে একটা জিনিস, দাদার কাছ থেকে কিন্তু 1 কেজি বারবিকিউ খাবে। আমরা দুজনে 500 বারবিকিউ খেয়ে ফেসে গেছি। দাদা অসম্ভব সুন্দর রান্না তো করেই, বাট বারবিকিউ খুব সুন্দর করে। এটা একদম এই হোমস্টে একদম বেস্ট রিভিউ। তুই যা চাইবে তাই পাবে। মারা প্রচুর জ্বালিয়েছে, ভাত ডাল তেল নুন সব। এই দাদারও হোমস্টে ফার্স্ট দিন গেছিলাম, এখানেও আমাদের প্রচুর জ্বালিয়েছে। এখানেও এসেছি তো খুব ভালো, নিজের মতন করে এই ভাতগুলো ভেজে বলে বাঁচা। হ্যাঁ না, হিলটা হয়ে গেছিল, শুধু সিদ্ধ ভাত চেয়েছে তো সিদ্ধ ভাতই দিয়েছি সব সময়। তো আমাদের সাথে আরো একজন খুদে সদস্য আছে যার সাথে এখনো পরিচয় হয়নি। হাই হাই হাই, चले जा रहे हैं हम लोग। चलोगे हम लोगों के साथ? चलो चलो चलो।